भवतु सहनौ भुनक्तु सह वीर्यङ्करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम। कठोपनिषद मंत्र 2 to 12 एवं 2 to 13। एको वशी सर्वभूतान्तरात्मा एकं रूपं बहुधा यः करोति तमात्मस्थं येऽनुपश्यन्ति धीरा तेषां सुखं शाश्वतं नेतरेषां। नित्यनित्यानां चेतनश्चेतनानाम् एको बहूनां यो विदधाति कामान् तमात्मस्थं येऽनुपश्यन्ति धीरा तेषां शान्ति शाश्वती नेतरेषाम्। আমরা কঠোপনিষদের এই দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় পল্লী শঙ্কর ভাষ্য সহ আমরা শ্রবণ করছি। আমাদের চলছিল মন্ত্র 2 to 12 এর ভাষ্য প্রথম প্যারাগ্রাফ হয়ে গেছে। আমরা এই দ্বিতীয় প্যারাগ্রাফ সেটা করব। অর্থাৎ এ পর্যন্ত আমরা যার যে বংশের ভাষ্য শঙ্করাচার্য লিখেছেন সেটা হলো एको वशी सर्वभूतान्तरात्मा एकं रूपं बहुधा यः करोति। তারপরের অংশ তমাত্মস্থম येऽनुपश्यन्ति धीरा, এই অংশেরও ভাষ্য হয়ে গেছে। লাস্টের অংশ তেষাম সুখম শাশ্বতম নেতরেষাম। এখন এই অংশের ভাষ্য শঙ্করাচার্য এই দ্বিতীয় প্যারাগ্রাফে, আমরা যে বই অনুসরণ করছি দ্বিতীয় প্যারাগ্রাফ এখানটায় আছে, বলছেন তম এতম ঈশ্বরমাত্মানম এ নিবৃত্ত বাহ্যবৃত্তয় অনুপশ্যন্তি आचार्य आगम उपदेशम अनु साक्षात अनुभवन्ति धीरा विवेकिनः तेषां परमेश्वर भूतानां शाश्वतं नित्यं सुखम आत्मानंदलक्षणं भवति नेतरेषां बाह्यासक्त बुद्धीनां अविवेकिनां स्वात्मभूतम अपि अविद्या व्यवधाना। तो एर आगे पर्यन्त शंकराचार्य जे सेई एर मंत्रेर मूल अंशेते कि आछे जे सेई आत्मा के बोलছেন कि सर्वनियंता सर्वप्राणीर अंतरात्मा যিনি এক হয়েও সেই নিজের অদ্বিতীয় সত্তাকে উপাধির দ্বারা উপাধিভেদে বহু প্রকার করেন। एको वशी सर्वभूतान्तरात्मा एकम रूपम बहुधा यः करोति, যে তার সেই যে বিশুদ্ধ বিজ্ঞান ও স্বরূপকে নাম রূপ এই অশুদ্ধ উপাধির মাধ্যমে বহুধা অনেক প্রকার করেন। স্ব আত্মসত্ত্ব মাত্রে না, তার বলছে তার একটা অচিন্ত্য শক্তি আছে, তাকে যিনি আত্মস্থম, আত্মস্থম বলতে এখানে আত্ম বলতে শরীর, কিন্তু শঙ্করাচার্য শরীর করেননি। আত্মস্থম বলতে কারণ শরীর তো আর আধার হতে পারে না। আমরা গত ক্লাসে এটা আলোচনা হয়েছে যে আমাদের শরীরের যে বুদ্ধি আছে, বুদ্ধিতে যে আকাশ, সেই আকাশে বুদ্ধৌ চৈতন্য আকারেণ অভিব্যক্তম ইত্যেতৎ, সেই যে আত্মা চৈতন্য রূপে
সেখানে অভিব্যক্ত হচ্ছে নিজের বুদ্ধিতে। সাক্ষী চৈতন্য রূপে তিনি আমাদের মধ্যে এই মুহূর্তেই অ্যাভেলেবেল, বর্তমান অভিব্যক্তম। বলছেন আত্মস্থম, যে এই শরীরের মধ্যে যে হৃদয়ে যে আকাশ, সেই আকাশে যে বুদ্ধি, সেই বুদ্ধিতে চৈতন্য আকারে না সাক্ষ্মী চৈতন্য রূপে তিনি প্রকাশিত রয়েছেন। তাকে বলছেন তম আত্মস্থম যে অনুপশ্যন্তি ধীরা, যে বিবেকীরা। এখন এইটা বলবেন, তম, এই অংশের ভাষ্য আমরা এখন করছি। তম এতম ঈশ্বরম আত্মানম, তম এতম ঈশ্বরম আত্মানম। বলছেন যে ওই যে বলা হলো যে আত্মস্থম, আত্মস্থম মানে বুদ্ধিতে প্রতিবিম্বিত সেই ঈশ্বররূপী আত্মাকে, কারণ তিনি তো আগে বলা হয় যে তিনি বশী, তিনি বহুধা করছেন, তিনি নিয়ন্তা, কাজেই তিনি হলেন ঈশ্বররূপী আত্মাকে। বলছেন বাহ্য বিষয় নিবৃত্ত বাহ্য বৃত্তয়, বাহ্য বিষয় থেকে নিবৃত্ত চিত্ত যে সকল বিবেকীগণ আচার্যের নিকট থেকে বেদান্ত উপদেশ প্রাপ্তির পশ্চাৎ সাক্ষাৎ অনুভব করেন, তারা পরমেশ্বর ভাব প্রাপ্ত হন। তম এতম ঈশ্বরম আত্মানম, অর্থাৎ এই ঈশ্বররূপী আত্মাকে যারা যে নিবৃত্ত ধীরার ব্যাখ্যা করছেন, যে সেটা তারা কি ধীরা যারা বিবেকী তারা কি করছেন, নিবৃত্ত বাহ্য বৃত্তয় অনুপশ্যন্তি, বাহ্য বিষয় থেকে যাদের চিত্ত নিবৃত্ত হয়েছে, সেটা হচ্ছে নিবৃত্ত চিত্ত, বাহ্য বিষয় থেকে নিবৃত্ত চিত্ত, এরা হলেন বিবেকী। তারা কিভাবে তাদের এই অনুভব করেন, বলছেন যে অনুপশ্যন্তি, অনু বলতে বলছেন, অনুর অর্থ করছেন যে আচার্যের নিকট থেকে এই বেদান্ত শ্রবণ, বেদান্তের উপদেশ পেয়ে তার শ্রবণ মনন নিদিধ্যাসন করে প্রাপ্তির পরে তার পশ্চাৎ, অনুমানে পশ্চাৎ সাক্ষাৎ অনুভব করেন, অনুপশ্যন্তি, তারা ওই পরমেশ্বর ভাব প্রাপ্ত হন। অনুভবন্তি ধীরা বিবেকিনা, তেষাং পরমেশ্বরভূতানাম শাশ্বতম নিত্যম সুখম আত্মানন্দ লক্ষণম ভবতি। বলছেন যে এই পরমেশ্বর ভাবাপন্ন বা পরমেশ্বরের স্বরূপভূত সেই সকল ধীর ব্যক্তিরই কি হবে, বলছে শাশ্বত সুখ, শাশ্বত সুখ তাদেরই কিন্তু শাশ্বত সুখ লাভ হয়। কিন্তু অপরের মানে যারা বাহ্য বিষয়ে যাদের বুদ্ধি আসক্ত, এইরূপ অবিবেকীদের নিত্য আত্মানন্দ অনুভব হয় না, নিত্য আত্মানন্দ অনুভব হয় না। সেটাই বলছেন যে শাশ্বতম নিতম সুখ আত্মানন্দ লক্ষণম ভবতি, কিন্তু ন ইতরেশাম নেতরেশাম, তারা অন্যেরা কারা, বাহ্যাসক্ত বুদ্ধি নাম অবিবেকী নাম, তাদের কিন্তু এই নিত্য আত্মানন্দ অনুভব হয় না। তার কারণ কি বলছেন, স্ব আত্মভূতমপি অবিদ্যা ব্যবধানা, বলছে এই আত্মানন্দ তাদের নিজেদের, তাদের বলতে ওই অজ্ঞানীদের, অবিবেকীদের নিজেদের স্বরূপভূত হলেও অবিদ্যার দ্বারা আবৃত থাকা তাদের পক্ষে উক্ত সুখ, ওই যে নিত্য সুখ, সেটা প্রকাশ পায় না, উপলব্ধ হয় না। এই হলো এই ভাষ্যের এই শেষাংশের সাধারণ অর্থ। আমরা একটু এখন ভালো করে গভীরে গিয়ে বোঝার চেষ্টা করছি। তো আগে শঙ্করাচার্য এই ভাষ্যের আগে বলেছেন যে আদর্শে প্রতিবিম্বিত মুখমণ্ডলকে যেমন আদর্শস্থ বলা হয়, মানে আয়নাতে যে আমরা প্রতিবিম্ব দেখি, আয়নাতে প্রতিবিম্বিত মুখকে যেমন আদর্শস্থ বলা হয়, দর্পণস্থ বলা হয়, সেইরূপ এই বুদ্ধিতে যে আত্মচৈতন্যের যে প্রতিবিম্ব, বুদ্ধিতে প্রতিবিম্বিত সেই ঈশ্বররূপী আত্মাকে বলছেন ইয়ে অনুপশ্যন্তি,
যারা সাক্ষাৎ অনুভব করেন। তারা কারা? তারা হলো ধীরা, বিবেকশালী ব্যক্তি। তাদের বিশেষণ কি? তাদের বিশেষণ হলো যারা কিনা বাহ্য বিষয় থেকে ইন্দ্রিয় মনকে নিবৃত্ত করে, তারপরে কি করবেন? নিবৃত্ত করার পরে অনু অর্থাৎ পশ্চাৎ। কিসের পশ্চাৎ? পশ্চাৎ বলছেন আচার্য গুরুর কাছ থেকে এই বেদান্ত উপদেশ নিয়ে সেই উপদেশ অনুযায়ী শ্রবণ মনন নিদিধ্যাসন করার পরে পশ্চাৎ আত্মস্থ রূপে, মানে বুদ্ধিতে অভিব্যক্ত চৈতন্য রূপে তম, সেই ঈশ্বর আত্মাকে পশ্যন্তি অর্থাৎ সাক্ষাৎ অনুভব করেন। তো প্রথমে বলল ধীরা বিবেকী, বাহ্যবিষয়ে নিবৃত্ত, তারপর বলছেন অনুপশ্যন্তি। অনু মানে এই আচার্য গুরুর কাছ থেকে উপদেশ পেয়ে, বেদান্তের উপদেশ পেয়ে তিনি যেরকম নির্দেশ দেবেন সেই রকম করে সাধন করে শ্রবণ মনন নির্দেশন করার পশ্চাৎ আত্মস্থ রূপে, বুদ্ধিতে অভিব্যক্ত চৈতন্য রূপে এই ঈশ্বর আত্মাকে পশ্যন্তি অনুভব করেন, সাক্ষাৎ অনুভব করেন। শাস্ত্র যেরকম বলেছেন সেই রকম অনুভব, গুরু যেরকম করেছেন, তার গুরু যেরকম করেছেন, আর শাস্ত্র যেরকম বলেছেন তাদের যেমন অনুভব সেই রকম অনুভব হয়। শ্রুতি যুক্তি অনুভূতি, তো সেই রকম অনুভব করে। তেষাম শাশ্বতম সুখম বলছেন তাদের এই মানে ওই বাহ্য বিষয় থেকে নিবৃত্ত যে বিবেকীগণেরই কিন্তু শাশ্বত নিত্য পরমানন্দ, নিত্য সুখ বা পরমাত্মার আনন্দ লাভ হয়। যেমন ঠাকুর বলেছেন এই নিবৃত্ত বিবেকীগণ মানে বিষয়ে বিরাগ আর ঈশ্বরে অনুরাগ, অর্থাৎ সেই আত্মস্বরূপের উপলব্ধির যে তার তীব্র ব্যাকুলতা। বাহ্য বিষয়ে বিরাগ মানে বাহ্য বিষয় থেকে নিবৃত্ত চিত্ত হলো, তারপর গুরুর উপদেশ অনুযায়ী সেই আত্মস্বরূপ উপলব্ধির যে তীব্র ব্যাকুলতার দ্বারা সে কিন্তু এই বিবেকীগণেই শাশ্বত অর্থাৎ নিত্য সুখ পরমাত্মার আনন্দ লাভ করে। বিষয় সুখ হলো অনিত্য সুখ, আত্মার পরমানন্দরূপ সুখেই নিত্য। এই জন্য সুখের বিশেষণ দিয়েছেন শাশ্বত, সুখের বিশেষণ দিয়েছেন শাশ্বত। বলছেন নেতরেশাম ন ইতরেশাম, অর্থাৎ ন ইতরেশাম বলতে কি বলছেন? বাহ্য বিষয়ে যাদের মন আসক্ত তাদের সেই আত্মানন্দ লাভ হয় না, উপলব্ধ হয় না। পরমাত্মাকে যারা এই দূরে না দেখে আত্মস্থ রূপে দেখেন, পরমতত্ত্ব আমারই স্বরূপ এই অনুভব করেন, তারাই হলো এই ধীর জ্ঞানী ব্যক্তি। তাদেরই কিন্তু এই নিত্য সুখ, অপর কারো নয়। নিত্য সুখ মানে যে সুখের কোনো ব্যাঘাত হয় না, যে সুখের কোনো ব্যতয় হয় না, কখনো নষ্ট হয়ে যায় না, কালের দ্বারা পরিচ্ছেদ হয় না, সেই সুখ হলো নিত্য সুখ। আত্মা হলো নিত্য চৈতন্য আনন্দ স্বরূপ। আর একটা জিনিস হলো এইরূপ আত্মা আমাদের সকলেরই আত্মা, অর্থাৎ কিনা জ্ঞানী অজ্ঞানী সবারই আত্মা প্রকৃত স্বরূপ। আর এটা যখন নিত্য সিদ্ধ আছে তখন এই যারা বাহ্যাসক্ত, এই রকম বাহ্য আসক্ত যাদের বুদ্ধি, তাদেরও কিন্তু সেটা নিজেদের আত্মা। এখন তাহলে তাদের কেন পরমানন্দ লাভ হবে না? এইরকম একটা প্রশ্ন আসতে পারে। যদি এই আনন্দস্বরূপ আত্মা, নিত্য চৈতন্য পরমানন্দস্বরূপ আত্মা সকলেরই আত্মাস্বরূপ, জ্ঞানী অজ্ঞানী সবারই, তাহলে যারা বাহ্য বিষয়ে আসক্ত যাদের বুদ্ধি, তাদের এই আত্মার যে স্বরূপ আনন্দ কেন লাভ হবে না? এইরকম প্রশ্ন আসতে পারে। ওই আত্মানন্দ তো কোনো কিছুর দ্বারা উৎপন্ন হয় না, ওটা তো স্বরূপভূত, জ্ঞানীরও স্বরূপভূত আর অজ্ঞানীরও স্বরূপভূত। তাহলে তো সবারই আনন্দ লাভ করা উচিত। এইরূপ যদি প্রশ্ন আসে, তার উত্তরে ভাষ্যকার লিখেছেন যে অবিবেকিনাম স্ব আত্মভূতম অপি অবিদ্যা ব্যবধানাৎ, অর্থাৎ
নিত্য আনন্দ এই অবিবেকীগণের নিজ আত্মস্বরূপ হলেও অবিদ্যার দ্বারা ব্যবহৃত হয়ে থাকে বলে তাদের নিকট অলব্ধ মানে অনুভূত হয় না, উপলব্ধ হয় না, তার কথা বলছেন। তো আর এই আত্মা যে সমস্ত সংসার ধর্ম বর্জিত, তিনি আমাদের স্বরূপ, এইভাবে যদি তাকে জানা যায় তাহলে আমরাও কিন্তু এই সংসার ধর্ম বর্জিত হই। তা নাহলে শুধু একটা এইরকম সংসার ধর্ম বর্জিত এইরকম একটা আত্মা আছে, আত্মবস্তু আছে, এইরকম একটা তত্ত্ব আছে, এই পুঁথিগত জ্ঞান দ্বারা আমাদের কোনো লাভ হয় না। নিজেদেরই সেই স্বরূপের সঙ্গে অবধ বলে জানতে হয় যে আত্মা আছেন, ব্রহ্ম আছেন, ভগবান আছেন, তিনি সৃষ্টি করছেন। বলছেন এইগুলো আমরা জানলাম, বলছে তাতে কিছু হবে না, যে তিনি আত্মা আছেন, ব্রহ্ম আছেন, তিনি আমার স্বরূপ, বলছে তখনই কিন্তু আমাদের এই দুঃখ দূর হয়। এইটাই বলছেন, যে সমস্ত উপনিষদ এইটাই আমাদের বলার চেষ্টা করছে, যে আত্মা যে সমস্ত দুঃখের অতীত, তিনি আমারও স্বরূপ। আমি যদি সুখ দুঃখের অতীত না হই, তাহলে আত্মা সুখ দুঃখের অতীত এটা জেনে বা কোনো আমাদের লাভ হবে না। কাজেই এবং আচার্যেরা শাস্ত্র সে কথা বলে না, সেই জন্য বলছেন এখানে তাকে নিজের স্বরূপ বলে জানতে হবে। বলছে তাদেরই কিন্তু শাশ্বতী সুখ, ন ইতরেশাম, ন ইতরেশাম। এই হলো এই আমরা 2 to 12 মন্ত্রের বাকি অংশের ভাষ্য আমরা শেষ করলাম। এরপরে আমরা চলে যাচ্ছি পরের মন্ত্রেতে 2 to 13। নিত্য অনিত্যানাম চেতনা চেতনানাম एको বহুনাম यो विदधाति कामान तम आत्मस्थम ये अनुपश्यन्ति धीरा तेषां शांति शाश्वती नेतरेषाम। পূর্বের মন্ত্রে বলা হয়েছে যে কি এক পরমেশ্বরেই সকল ভূতের অন্তরাত্মা এবং সেই শুদ্ধ স্বরূপ পরম তত্ত্বকে যারা আত্মার স্বরূপ রূপে বা নিজ আত্মাতে অবস্থিত রূপে দেখেন, তাদেরই শাশ্বত সুখ লাভ হয়। এই পরমাত্মার অস্তিত্ব সম্বন্ধে যুক্তি প্রদর্শন করে এখন কি বলছেন? বলছেন যে অনিত্যানাম নিত্য, সকল অনিত্য নশ্বর বিনাশী পদার্থসমূহের মধ্যে যিনি শাশ্বত অবিনাশী কারণ শক্তিস্বরূপ। চেতনানাম চেতনা, আব্রহ্মস্তম্ভ পর্যন্ত অর্থাৎ ব্রহ্মা থেকে ঘাস পর্যন্ত আব্রহ্ম সমস্ত চেতনশীলদের মধ্যে যিনি চৈতন্য সম্পাদক, চৈতন্যপ্রদ, চৈতন্যের আকর, মানে যিনি এই তাদের চৈতন্য প্রদান করছেন। ইয়া এক বহুনাম কামান বিদধাতি, যিনি এক অদ্বিতীয় হয়েও বহু জীবের অর্থাৎ সমস্ত সংসারী জীবের কর্মফল বিধান করেন। কামান মানে কর্মফল, বিদধাতি বিধান করেন। তম আত্মস্থম ইয়ে ধীরা অনুপশ্যন্তি, নিজ হৃদয়ে বিরাজমান সেই আত্মাকে যে প্রাজ্ঞ অর্থাৎ বিবেকী ব্যক্তিগণ সাক্ষাৎ অনুভব করেন, তেষাম শাশ্বত শান্তি ন ইতরেষাম, বলছেন তাদেরই কিন্তু তেষাম এব শাশ্বতী শান্তি ন ইতরেষাম, তাদেরই চিরন্তন শান্তি লাভ হয়, অপর সকলের হয় না। কাজে এই মন্ত্রের এই যে দ্বিতীয় অংশ ওই আগের মন্ত্রের মতোই, শুধু এখানটায় আগে ছিল সুখ, এখানে শান্তি, শাশ্বতী নেতরেশাম। এখন এই অর্থাৎ কিনা এখানটা এই মন্ত্রেতে বলা হলো যে আত্মাই হলো সমস্ত এই জড়বস্তুর মধ্যে একমাত্র নিত্য চেতন, তিনি সকলকে সকল জীবকে তাদের নিজ নিজ কর্মফল অনুযায়ী
কর্ম অনুযায়ী কর্মফল প্রদান করেন, আকাঙ্ক্ষিত বস্তু দান করেন। আর ঋষি কি বলছেন, যে ধীর জ্ঞানী ব্যক্তিরা তাকে নিজ আত্মস্বরূপ বলে উপলব্ধি করেন, তাদেরই কিন্তু চিরন্তন শান্তি, এই শাশ্বত যে সুখ বা শান্তি, শুধু এই বলে যেন তৃপ্তি হলো না, শ্রুতি বিশেষ করে বলে দিলেন যে আর কারো এই শাশ্বত সুখ শান্তি হতে পারে না, আর কারো হতে পারে না। যে নিজের আত্মাতে তাকে অনুভব করবে তাহারই কিন্তু এই শান্তি। এখন আমরা যে সবাই যে নিত্য সুখ চাইছি, আত্মাকে না জানলে তা পাওয়া সম্ভব নয়। আর আত্মাকে জানা মানে তাকে শুধু এই বাইরের বস্তু হিসাবে দেখা যায় না, অন্তরাত্মা রূপে দেখা যায়, অনুভূত হয়। মানে এইভাবে আমাদের তাকে জানতে হবে। অর্থাৎ আত্মার স্বরূপকে যিনি নিজের স্বরূপ রূপে বোঝেন, স্বভাবতই তার যে শান্তি, তার যে সুখ, তার আর বিচ্ছেদ সম্ভব নয়। কারণ তিনি নিজেই সেই সুখস্বরূপ বা শান্তিস্বরূপ। এর আরও একটা সূক্ষ্ম কারণ আছে। সেই কারণটা এরকম হলো, যখন এই সুখটি আমাদের একটা ধর্ম বা গুণ, তখন সেই ধর্মের বা গুণের কিন্তু ব্যয় হওয়া সম্ভব। সেই গুণ চলেও যেতে পারে, গুণ যেমন আসতেও পারে, চলে। তাহলে সুখ বা শান্তি এইটা যদি আমাদের একটা ধর্ম বা গুণ হয়, তাহলে কিন্তু সেটার ব্যয় হওয়া সম্ভব। কিন্তু যদি আমি স্বয়ং সুখস্বরূপ হই, তাহলে সেই সুখস্বরূপতা থেকে আমার পক্ষে কিন্তু কখনো বিচ্যুত হওয়া সম্ভব নয়। যা আমার স্বরূপ, সেই সুখেই কিন্তু শাশ্বত সুখ। অতএব সুখস্বরূপ, আনন্দস্বরূপ না হওয়া পর্যন্ত মানুষের সুখ বা আনন্দ চিরস্থায়ী হতে পারে না। জ্ঞানের দিক দিয়েও বলা যায়, নিজে জ্ঞানস্বরূপ না হলে যে জ্ঞান কারো হয়, সে জ্ঞান অনিত্য জ্ঞান। সে জ্ঞানটা কি? এই ইনফরমেশান বা বুদ্ধিবৃত্তি বা স্মৃতি। বলছে নিজ জ্ঞানস্বরূপ না হলে তার যে জ্ঞান হয়, সেটা কিন্তু অনিত্য জ্ঞান। আগের মন্ত্রেতে ঋষি সুখ শব্দটা ইউজ করেছেন, আর বর্তমান মন্ত্রে এই শান্তি শব্দ ইউজ করেছেন। আসলে সাধারণত বিষয় সুখ, আমরা যে ইন্দ্রিয়ের সঙ্গে যে বিষয়ের স্পর্শ হয়, তাতে যে সুখ হয়, সাধারণ বিষয়ক সুখ, সেটা কিন্তু ওই ক্ষণকালের জন্য আমাদের মনকে উল্লসিত করে, আবার নিরাশায় মগ্ন করে। তো বলছেন যে এই রকম ক্ষণিক সুখ সাধারণত মানুষ পেয়ে থাকে, যে ইন্দ্রিয়ের সঙ্গে ইন্দ্রিয়ের বিষয়ের যে সংস্পর্শ হয়, তো সেটা যখন ক্ষণকালের জন্য মনকে উল্লসিত করে, আবার নিরাশায় মগ্ন করে সেটা অন্তরিত হয়ে যায়। সাধারণভাবে আমরা এই রকম মানুষ ক্ষণিক সুখ পেয়ে থাকে। যেখানে সুখ ক্ষণিক নয়, তাকে অনেক সময় বলা হয় আনন্দ, বলা হয় ব্লিস। তাহলে সুখকে বলা হয় প্লেজার ইংরেজিতে, বা এনজয়মেন্ট, হ্যাপিনেস। কিন্তু যেখানে সুখ ক্ষণিক নয়, তাকে অনেক সময় এই আনন্দ বলা হয়। আগে যেমন সুখকে আবার বিশেষিত করা হলো শাশ্বত সুখ, তার মানে চিরন্তন আনন্দ, এইটাই বলছে। ওই জন্য শাশ্বত বিশেষণ এই জন্য দিয়েছেন, কারণ সুখ সাধারণত ক্ষণিক হয়। সেই জন্য যে সুখ চিরস্থায়ী, চিরন্তন আনন্দ, সেই জন্য বলছেন শাশ্বতী সুখ বলেছেন। আর এখন বর্তমান মন্ত্রে আনন্দকে আবার বিশেষিত করা হলো যে নিত্য আনন্দ, অর্থাৎ আমাদের স্বরূপভূত আনন্দ বলে। সেই স্বরূপভূত আনন্দ থেকে আমরা বিযুক্ত হতে পারি না, স্বরূপভূত সুখ থেকে আমরা বিযুক্ত হতে পারি না, কারণ আমার থেকে আমি কখনো বিযুক্ত হই না। ওই আনন্দ বা সুখ সর্বদাই আমাতে থাকবে, যেহেতু আমার স্বরূপভূত, সর্বদাই আমার থাকবে। আমি নিজেকে সেই আনন্দস্বরূপ বা সুখস্বরূপ বলে জানি বা এই জানতে চাই। এই জন্যই বেদান্ত বলছেন যে আত্মাকে জানো, আত্মা হলো আনন্দ স্বরূপ।
সেই আসলে আনন্দস্বরূপ। আত্মাকে জানো, জানা হয়ে গেলেই এই শাস্ত্রের কাজের পরিসমাপ্তি। শাস্ত্রের কাজের এখন কেউ প্রশ্ন জিজ্ঞাসা, শুধু জানলে কি লাভ হবে? বলছেন যে যদি নিজেকে জানি যে আমি সেই শুদ্ধ চৈতন্য স্বরূপ, তাহলে আমার আর এই দেহাদি বন্ধন থাকবে না। এবং দেহাদি বন্ধনের জন্যই তো যত এই দুঃখ কষ্ট। এই জন্যই ঋষি বৃহদারণ্যক বলছেন, আত্মানম চেদ বিজানিয়াত অয়ম অস্মিতি পুরুষঃ কিমিচ্ছন কস্য কামায় শরীরম অনুসঞ্জরে। যদি কেউ এই পরমাত্মাকে আমি ইনি বলে স্বরূপত জানেন, যে শুদ্ধ স্বরূপ বলে জানেন, তবে তিনি কোন বস্তুর কামনায়, কার প্রয়োজনে শরীরের দুঃখে দুঃখ ভোগ করবেন, অর্থাৎ তার ওইরূপ ভোগ হয় না। বলছি কিসের কামনায়? কিম ইচ্ছান কস্য কামায়, কোন বস্তুর কামনায়, কার প্রয়োজনে, কস্য শরীরম অনুসঞ্জরে, বলছেন এই শরীরের দুঃখ ভোগ করবেন, অর্থাৎ কিনা তার আর ওইরূপ ভোগ হয় না যদি কেউ পরমাত্মাকে ইনি এইরূপ জানেন। আত্মানম চেত বিজানিয়াত অয়ম অস্মিতি পুরুষঃ, আমি সেই পুরুষ। কীরকম পুরুষ? শুদ্ধ চৈতন্য স্বরূপ। তাহলে তিনি আর কোনো কামনাতেই শরীর নেবেনও না, আর কে সে দুঃখ ভোগ করবেন, শরীরের দুঃখ ভোগ করবেন। কোন বস্তুর কামনা এবং কার প্রয়োজনে শরীরের দুঃখ বোধ করবেন। এখন এ নিয়ে আমাদের অনেক সময় প্রশ্ন আছে। আচ্ছা, যদি কেউ বলে যে আত্মা শুদ্ধ বুদ্ধ মুক্ত, তাতে আমার কি? আমি তো আত্মারূপী আছি, তাতে তো কোনো কিছু লাভ হচ্ছে না। আমরা অনেক সেই রকম বলি। বলছি শাস্ত্র বলছেন, আপনারা বলছেন যে তুমি আত্মাস্বরূপ, হ্যাঁ, তাহলে আমি তো আত্মারূপী আছি, তাতে তো আমার কোনো লাভ হচ্ছে না। আমি যেরকম বন্ধনের মধ্যে ছিলাম সেই রকমই তো বন্ধনের মধ্যে এখনও আছি। এর উত্তর হলো যে আমি আত্মা শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বরূপ বলে দিলেই জানা হলো না, ওটাকে জানা বলে না। মানে একজন একটা কথা বললেন আর আমরা শুনলাম, সেটাও তো এক ধরনের জ্ঞান, কিন্তু ওই জ্ঞানে কিন্তু দুঃখের নিবৃত্তি হয় না। কীরকম জ্ঞান হওয়া চাই? বেদান্ত বলছেন যে সংশয় বিপর্যয় রহিত জ্ঞান হওয়া চাই, সংশয় বিপর্যয় রহিত জ্ঞান হওয়া চাই, অর্থাৎ যে জ্ঞান সম্বন্ধে কোনো সন্দেহ থাকবে না। শঙ্করাচার্য হস্তামা, হাতে যেমন আমলকি আছে, হ্যাঁ আমি একে এইরকম অনুভব করেছি, যে জ্ঞান সম্বন্ধে কোনো সন্দেহ থাকবে না বা এই বিপরীত ধারণা মনে আসবে না। আমরা যে এই শাস্ত্র শুনছি, বেদান্ত শুনছি, আত্মার কথা শুনছি, তার স্বরূপের কথা শুনছি, তাতে যে জ্ঞান হচ্ছে তাতে সংশয় থেকে যাচ্ছে এবং বিপরীত ভাবনা আসছে যে আত্মা এরকম আছে কি না, বা আত্মা কোনটা, আত্মা দেহ না মন না বুদ্ধি না অমুক, এইরকম বিপরীত ভাবনাও আসছে, সন্দেহ আসছে। অর্থাৎ আমাদের এই বেদান্ত প্রতিপাদ্য তত্ত্বে, অর্থাৎ আত্মার এই প্রত্যক্ষ জ্ঞান বা অপরোক্ষ জ্ঞান উপলব্ধি হয়নি। তাই শুনে কেন জ্ঞান হচ্ছে না? আমরা তো এই বিষয়ে শুনছি, শ্রবণ করছি, শুনে কেন জ্ঞান হচ্ছে না? কেন? কারণ হলো এই আমাদের এই দৃঢ় বিপরীত সংস্কার ভিতরে রয়েছে বলে আমাদের এই সংশয় যায় না। এমন দৃঢ় যে হাজারবার বললেও মন মানতে চায় না। বিপরীতধর্মী পূর্ব সংস্কার তার প্রতিবন্ধক। আমরা শুনছি, আমরা পড়ছি, আলোচনা করছি, সিনসিয়ারলি চেষ্টা করছি, কিন্তু ওই আগের এত বিপরীতধর্মী পূর্ব সংস্কার সেটা প্রতিবন্ধক হয়ে যেন ঠেলে বার করে দিচ্ছে। এই প্রতিবন্ধকতার জন্য আমি শুদ্ধ বুদ্ধ মুক্ত বললেও আমাদের এই সংসারহিত জ্ঞান হলো না। আর এই সংসারহিত জ্ঞান যাকে বলে প্রত্যক্ষ বা অপরোক্ষ জ্ঞান, তা যদি না হয় তাহলে কিন্তু এই আমাদের যে প্রত্যক্ষ অজ্ঞান সেটা দূর হয় না। কাজেই আমাদের এই আত্মা সম্বন্ধে শুনে যে জ্ঞান হচ্ছে তা সংশয়রহিত নয় এবং তার দ্বারা এই অবিদ্যা বা অজ্ঞান দূর হচ্ছে না এবং আমরা মুক্ত হতে পারছি। এখন প্রশ্ন আসছে যে আচ্ছা, তাহলে এই সংশয়রহিত জ্ঞান হবার উপায় কি করে পাবো? আমি এই রকম আত্মাকে উপলব্ধি করতে চাই, আমি শাশ্বতী সুখ
বা শাশ্বতী আনন্দ লাভ করতে যাই, ঋষিদের যে অনুভব সেই রকম অনুভব আমারও হোক, আমিও তো আত্মাস্বরূপ, তাই তাদের যে অনুভব সেই অনুভব আমি উপলব্ধি করতে চাই। তাহলে সেই সংসারিত তাহলে আত্মার জ্ঞান হতে হবে। তাহলে আত্মার সংসারিত জ্ঞান হবার উপায় কি? উপায় ওই চিত্তকে সংস্কার মুক্ত করা। যে বিপরীত সংস্কার আমাকে ক্রমাগত বলছে তুমি বদ্ধ 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 বলে বলছে, মন থেকে তা সরাতে হবে তার বিপরীত সংস্কার দিয়ে। বিপরীত এই জন্য স্বামীজি খুব সুন্দর এই একটি গল্প বলছেন, এই মদালসার গল্প। মদালসা রানী হয়েছেন, রাজাকে বলছেন যে আমার সংসার করতে আপত্তি নেই, কিন্তু একটি শর্ত আছে, যে সন্তান মানুষ করার ব্যাপারে তুমি কিন্তু কোনো বাধা দিতে পারবে না। রাজা মেনে নিয়েছেন। তো জন্মের পর থেকে মদালসা এই শিশুকে দোলনায় দোল দেন আর বলেন তমসি নিরঞ্জনা, তুমি শুদ্ধ নিরঞ্জন আত্মা। তো স্বামীজির আক্ষেপ যে সব মা যদি এই রকম করতেন তাহলে কত ভালো হতো। অবাল্য শিশুর সংস্কার গড়ে উঠল, সে নিরঞ্জন, সে শুদ্ধ, সে পবিত্র স্বরূপ, তার ভিতরে আর বিরুদ্ধ সংস্কার উৎপন্ন হতে পারল না। অর্থাৎ কিনা ভাব হচ্ছে মনের প্রতিকূল সংস্কারকে দূর করতে হলে তার বিপরীত সংস্কার মনে বসাতে হবে। পূর্ব বিপরীত সংস্কার দূর করে এই ঠিক ঠিক সংস্কার বসাতে হবে। সর্বদা মনকে বলতে হবে তুমি শুদ্ধ, তুমি মুক্ত, তুমি জ্ঞানস্বরূপ, তুমি যে নিজেকে অন্যরকম মনে করছো সেটা ভুল। আচ্ছা, এরকম মনে করলেই হবে? বেদান্তীরা বলছেন হ্যাঁ হবে, এর চেয়ে কিছু করার দরকার নাই, খালি মনে করলেই হবে, কারণ এটা হলো সত্য। এই জন্য স্বামীজি বলছেন যে কনস্ট্যান্ট রিমেম্বারেন্স অফ আওয়ার রিয়েল নেচার। আরও বেদান্তীরা বলেন যে এইটা আমাদের করতে করতে টুডেস ইমাজিনেশান ইজ টুমরোস রিয়ালাইজেশন। এইটা যদি সিনসিয়ারলি আমরা করতে পারি, এটাকে ভাবি খেতে শুতে বসতে সর্বদা যে আমি সেই শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বরূপ আত্মা, নিরঞ্জন স্বরূপ, পবিত্র স্বরূপ, আমার মধ্যে দুর্বলতা থাকতে পারে না। বলছে এইটা করতে 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 করতেই এই আমাদের ঠিক ঠিক সংস্কার হবে। একটা খুব সুন্দর গল্প আছে যে বলছে এক জায়গায় এই রাস্তার ধারে একটা গাছ আছে, তা তার গাছের তলা দিয়ে যেতে গেলে এই লোকের গা ছমছম করে। শোনা গেছে যে ওখানে একটা ভূত আছে, যে গাছে ভূত আছে, যাদের গা ছমছম করে তাদের কেউ ভূতকে দেখেনি, শুনেছে মাত্র, কিন্তু শোনা ভূত তাদের পেয়ে বসেছে। শোনা, তাহলে প্রতিকার কি? বলছে এই সাহস করে নিজেকে বলতে হবে যে সেখানে কোনো ভূত নেই, এটা অলিক কল্পনা মাত্র। এই কিছুদিন শোনাতে 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 মন মেনে নেবে, এবং ওই গাছের তলা দিয়ে যখন তলা দিয়ে যেতে তখন আর এই গা ছমছম করবে না। এই হলো বিপরীত সংস্কারের ফল। তাহলে পূর্ব সংস্কার আমাদের বিপরীত সংস্কার বাধা দিচ্ছে, সেটা দূর করার জন্য আমাদের এই ঠিক ঠিক সংস্কার বসাতে হবে। এই বেদান্ত শাস্ত্র ঋষিরা যেটা বলছেন সেই ঠিক ঠিক সংস্কার তাদের অনুভব অনুযায়ী সেই সংস্কার বসাতে হবে। এইরকম করতে 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 করতেই তখন ঠিক সংস্কার আমাদের মধ্যে হবে। তো এই আসল তত্ত্বের সংস্কার মনে দৃঢ় করতে করতে যখন মনে কোনো এই ধরনের আর সংশয় বিপর্যয় থাকবে না, তখনই প্রত্যক্ষ জ্ঞান হবে এবং তার দ্বারাই আমরা মুক্ত হব, মুক্তস্বরূপ উপলব্ধি করব। তা আত্মার এই স্বরূপকে জানিয়ে দিয়ে শাস্ত্র বলছেন যে তোমার এখন সংশয় হচ্ছে, কাজেই সংশয় যদি না যায় তাহলে অনুশীলন করো, নিদিধ্যাসন করো। শ্রোতব্য, মন্তব্য, নিদিধ্যাসিতব্য, যে এই আত্মার স্বরূপ সম্পর্কে বারবার শুনতে হবে, মনন করতে হবে, অর্থাৎ বিচার করতে হবে, এবং বিচারের দ্বারা দৃঢ়কৃত করে তার নিদিধ্যাসন অর্থাৎ ধ্যান করতে হবে। এই রকম পুনঃ পুনঃ আবৃত্তি করতেই, চেষ্টা করতে করতেই কিন্তু আমাদের এই স্বস্বরূপের জ্ঞান হবে, উপলব্ধি হবে, এই কথা বলছেন। এই হলো যে আমাদের স্বরূপভূত আনন্দ। আমরা এই প্রসঙ্গে বেদান্তের অন্য দিক দিয়েও আলোচনা করলাম। আমরা এখন ভাষ্যতে চলে যাচ্ছি। 2-13 ভাষ্য। শঙ্করাচার্য এই মন্ত্রের ভূমিকা করেছেন শুধু কিঞ্চ দিয়ে। কিঞ্চ নিত্য অবিনাশী, অনিত্যানাম বিনাশিনাম চেতন
चेतनानां चेतयित्रीणां ब्रह्मादीनां प्राणिनाम् अग्निनिमित्त्वम् इव द्वाहकत्वम् अनग्निनाम् उदकादीनाम् आत्मचैतन्यनिमित्त्वम् एव चेतयित्रीत्वम् अन्येषाम्। বলছেন যে এই ভাষ্যকার শুধু এই ভূমিকা করছেন কিঞ্চ দিয়ে। কিঞ্চ মানে, কিঞ্চের অর্থ হলো আরও বক্তব্য এই যে, অর্থাৎ কিনা এই বর্তমান মন্ত্রটির অধিকাংশ ক্ষেত্রেই পূর্ব মন্ত্রের মতো। আমরা দেখলাম যে 50% আত্মাস্তমে অনুপশ্যন্তি ধীরা ওখান থেকে আগের মন্ত্রের মতোই। এই জন্য বলছেন যে কিঞ্চ নিত্য অবিনাশী, নিত্য ইকুয়াল টু বলছেন অবিনাশী, অনিত্যানাম ইকুয়াল টু কি বিনাশিনাম, চেতনা চেতনানাম, চেতনানামের অর্থ চেতয়িত্রীনাম, তারা চেতয়িত্রী নাম মানে কারা? প্রাণী, ব্রহ্ম থেকে স্তম্ভ পর্যন্ত, ব্রহ্মাদীনাম প্রাণিনাম মানে যত এই জীবিত প্রাণী তাদের কথা বলছেন। তাহলে এর অর্থ কি? এই অংশের খুব সাধারণ অর্থ হলো কিঞ্চ অর্থাৎ আরও বক্তব্য এই যে অনিত্য অর্থাৎ বিনাশশীল পদার্থসমূহের মধ্যে নিত্য অবিনাশী কারণস্বরূপ এবং বোধশক্তি বিশিষ্ট অর্থাৎ চেতনাবান ব্রহ্মা প্রভৃতি প্রাণীগণেরও কি বোধ সম্পাদক বা চৈতন্য সম্পাদক হলো এই আত্মা। এই আত্মা এইটা বলছেন যে বোধ সম্পাদক হলো চেতনা চেতনানাম চেতয়িত্রী, চেতয়িত্রী মানে এই ব্রহ্মা থেকে স্তম্ভ পর্যন্ত সকলেরই এই চৈতন্য সম্পাদক হলো এই আত্মা। এর একটা উদাহরণ দ্বারা বোঝাচ্ছেন বাকি অংশতে, অনগ্নি অগ্নি নিমিত্তম ইবা দাহকত্বম, বলছে জলের সাধারণ জল গরম নয়, সাধারণ জল, বলছে অনগ্নি জল প্রভৃতির দাহকত্ব। আচ্ছা, দাহকত্ব যেমন অগ্নি নিমিত্তই, সেইরূপ অপর সমস্ত প্রাণীর যে চেতনাবত্ত যে বোধশক্তি তা আসলে আত্মচৈতন্য নিমিত্তই, আত্মচৈতন্য নিমিত্তই। এ হলো খুব সাধারণ অর্থ। তাহলে কি বলছেন এখানটায়? বলছেন যে এই আত্মাই হলো সমস্ত বিনাশশীল পদার্থসমূহের, পরমাত্মা হলো নিত্য আধার। এই যে অনিত্য প্রপঞ্চ আমরা দেখছি, বলছে এই অনিত্য প্রপঞ্চের একমাত্র নিত্য আধার হলো এই আত্মা। আর কি? এই হলো ইংরেজিতে বলে কনসাস প্রিন্সিপাল, যে অন্য সমস্তকেই এ কিন্তু চৈতন্যত্ব প্রদান করছে, চেতনত্তা। যে বলছেন যে উদাহরণ দিচ্ছেন, এই যেমন জলের সাধারণের তার মধ্যে দাহকত্ব নেই। এখন জলকে যদি গরম করি, গরম করলে তাতে যদি আমরা আঙ্গুল দেই তাহলে আঙ্গুল পুড়ে যাচ্ছে। আমি বলছি জলে আঙ্গুল পুড়িয়েছে, সেটা বলছে যে জলে আঙ্গুল পুরায়নি, পুড়িয়েছে কে? পুড়িয়েছে তাতে যে অগ্নি আছে, অগ্নি নিমিত্তম, অগ্নি নিমিত্তম। সেই জন্য বলছেন যে আত্মচৈতন্য নিমিত্তম। এই সেই রকম আমাদের যে এই দেহ, ইন্দ্রিয়, মন, বুদ্ধি এগুলো সব জড়, তাতে এই চেতনত্ব ধার দেয় ওই আত্মচৈতন্য, চেতনত্ব ধার দেয়। মানে এখন আমাদের শরীরকে চেতন বলে মনে হচ্ছে, এর চেতনত্ব আসছে মন থেকে, মন চেতন মনে হচ্ছে, তার চেতনত্ব হচ্ছে আসলে আত্মা থেকেই। এই দেহ, ইন্দ্রিয়, বুদ্ধি এগুলো জড়, পঞ্চভূত দ্বারা তৈরি, অথচ এটা চেতন বলে মনে হচ্ছে। এর চেতনত্ব, এই চেতনত্ব ধার দিয়েছে আত্মচৈতন্য। বলছে আত্মচৈতন্য নিমিত্তই। এটাই কেন উপনিষদে বলেছেন যে এই আত্মাই হলো কি? ব্রহ্মই হলো শ্রোত্রস্য শ্রোত্রম, প্রাণস্য প্রাণঃ, চক্ষুষ চক্ষুরতি মুচ্চ ধীরা। বলছে আত্মচৈতন্য নিমিত্তম, যে চোখেরও চোখ, কর্ণেরও কর্ণ। এইটাই বলছেন যে সমস্ত যে আমরা চেতন বলে মনে হচ্ছে এ কিন্তু এই আত্মচৈতন্যের জন্যই। এখন এই যে এখানে বললেন যে সমস্ত বিনাশশীল পদার্থসমূহের মধ্যে একমাত্র অবিনাশী আত্মা, তো এইটা আমরা একটু বিনাশশীল কি আমরা সেটা বোঝার চেষ্টা করছি। বিনাশশীল পদার্থসমূহের মধ্যে অবিনাশী বলতে আসলে
কি বুঝিয়েছেন, কোনটা বিনাশশীল আর কোনটা অবিনাশী। কারণ এই জগৎটা বিশাল জগৎ, আমরা তো দেখছি। এরকম শ্রুতিতে আছে, সূর্যা চন্দ্রামসৌ ধাতা যথা পূর্বম অকল্পয়। এইরকম শ্রুতি ঋষি বলছেন যে সৃষ্টিকর্তা যে কল্পের প্রথমে পূর্বকল্প অনুসারে এই স্বজাতীয় সূর্য চন্দ্র প্রভৃতি সৃষ্টি করেন। যে আমাদের যে বেদান্তে সৃষ্টি মানে সাইকেলিং, চক্রাকারে হচ্ছে, যে এই একটা বর্তমান একটা কল্প চলছে, এটা পুরো প্রলয় হয়ে গেলে পরে যে সৃষ্টি হবে ওই আগের কল্পের মতোই, এই কল্পে যে সৃষ্টি হয়েছে আগের কল্পের মতোই। সেটা বলছে স্বজাতীয় যে যিনি সৃষ্টিকর্তা, তিনি এই কল্পের প্রথমে পূর্বকল্পের অনুসারে কিন্তু এই সমস্ত সূর্য চন্দ্রপ্রভৃতি সৃষ্টি করেন। এর থেকে কি বোঝা যায় যে এক কল্পের শেষে অর্থাৎ প্রলয়ে এই জগৎ বিনষ্ট হয়, তা একেবারে শূন্যভাবে বিনষ্ট হয় না, শূন্যভাবে বিনষ্ট হয় না। খুব সহজ উদাহরণ ভগবান শ্রী রামকৃষ্ণ দিয়েছেন, যে মা সৃষ্টির বীজ কুড়িয়ে রাখে। বলছেন ওই ঠাকুমার নেতা কাথার সেই হাড়ির মতো, তার মধ্যে বলছে শশা বিচি সমস্ত ধরনের বীজ যা চায় ওখান থেকে বার করছে। সেই রকম বলছেন মা সৃষ্টির বীজ কুড়িয়ে রাখেন। সেই রকম বলছেন যে এই যখন প্রলয় হয় তখনও কিন্তু একেবারে শূন্যভাবে হয় না। যদি এই পূর্বকল্পের বস্তুগুলি একেবারে শূন্যভাবে বিনষ্ট হয়ে যেত, তবে এই পরকল্পে এই পূর্বকল্পের সমজাতীয় এইরকম এই দেবতা, জীব, মানুষ ইত্যাদি কিন্তু উৎপন্ন হতে পারত না, কারণ কোনো বীজ নেই, উৎপন্ন হতে পারত না। অথচ শ্রুতি বলছেন যে পূর্বকল্পের যথাপূর্বম অকল্পয়, পূর্বকল্পের স্বজাতীয় সৃষ্টির কথা শ্রুতিতে বলা আছে। তখন তাহলে অটোমেটিক্যালি এটা স্বীকার করতে হবে যে মহাপ্রলয়ে এই বিনাশী সমস্ত বস্তু নষ্ট হলেও, এই যে অনিত্য বলছি, নষ্ট হলেও তারা সংস্কার রূপে বা সূক্ষ্ম শক্তি রূপে অবশিষ্ট থাকে, মানে অবিনাশী কারণ অবস্থা রূপে থাকে। যেমন বলা যায় যে একটা ঘট নষ্ট হলে এই মৃত্তিকা রূপে থাকে, মৃত্তিকা রূপে থাকে মানে কারণ অবস্থা রূপে থাকে, একেবারে শূন্য হয়ে যায় না। বা অন্য ক্ষেত্রে বলা হয় এটা শব্দরূপেও থাকে। সেইরূপ সমস্ত জগৎ প্রলয়ে লীন হয়ে সূক্ষ্ম শক্তিরূপে থাকে। সে সূক্ষ্ম শক্তিরূপে যাতে থাকে সেইরূপ একটা বস্তু কিন্তু অবশ্যই প্রলয়ে বিদ্যমান থাকে বলে তাকে বলা হচ্ছে নিত্য, সে হলো আত্মা। সুতরাং এই যে জগৎ দেখতে পাচ্ছি, যে অখিল কার্যরূপ বিশ্বের শক্তিস্বরূপ বা কারণস্বরূপ হচ্ছেন পরমাত্মা। এখানে এই বিনাশশীল পদার্থসমূহের সেই কারণ শক্তিকেই নিত্য শব্দে অভিহিত করা হয়েছে। অতএব নিত্য অনিত্যানাম এর অর্থ কিন্তু অনিত্য বস্তু সকলের শক্তিরূপে বা কারণরূপে আত্মা নিত্য। এই অনিত্য জগৎ কার্যের দ্বারা নিত্য আত্মা যুক্তিসিদ্ধ, যে এটা যখন প্রলয় হয় তখনও কিন্তু এর সূক্ষ্ম সংস্কার রূপে সব এই কারণরূপে আত্মাতে থাকে। দ্বিতীয় অংশ বলেছেন চেতনানাম বলতে কি বুঝিয়েছেন। তাহলে এই ব্রহ্মা থেকে শুরু করে এই দেবতা, মানুষ, পশু, পক্ষী, বৃক্ষ, লতা প্রভৃতি এই যত প্রাণী, জীব, যে তাদের আমরা দেখছি চেতন মনে হয়। বস্তুত এই জীবগণ স্বরূপত চেতনবান নন। কারণ প্রাণী বলতে আমরা কি বুঝি? প্রাণীর মধ্যে এই স্থূলদেহ, সূক্ষ্ম কারণ শরীর, আর তার সঙ্গে এই চৈতন্যের সম্মিলন, এটাই হলো কিন্তু প্রাণী। বা আর একটা বলা যায় দেহ, ইন্দ্রিয় প্রভৃতির সংঘাতে এই চৈতন্য অধ্যস্ত চৈতন্যই চেতন প্রাণী। মানে এতে যে চৈতন্য অধ্যস্ত হয়েছে সেটাই চেতন প্রতি জীব নামে কথিত হয়। জীব মানে হলো এই দেহ ইন্দ্রিয় প্রভৃতিতে যে সেই আত্মা চৈতন্যের যে রিফ্লেকশন বলছে, সেটাই আমরা জীব বলছি। এই প্রাণীর দেহ, ইন্দ্রিয় প্রভৃতি
স্বরূপত তারা কিন্তু জড়, কিন্তু এই দেহেন্দ্রিয়াদিতে এই চৈতন্যের অধ্যাসবশত এই দেহ ইন্দ্রিয় প্রভৃতি চেতন বলে মনে হয়। তাদের সান্নিধ্যেতেই এই জড় পঞ্চভূতের দেহ বা মন সেটাও জড় সূক্ষ্ম, বলছে তাদের চেতন বলে মনে হয়, চেতন বলে মনে হচ্ছে। সুতরাং এই চেতন প্রাণীর যে চেতনত্ব তা আত্মচৈতন্য নিমিত্তই, আত্মচৈতন্য ব্যতিরেকে প্রাণীর চেতনত্ব থাকতে পারে না। এটা বোঝানোর জন্য এই ভাষ্যকার একটি দৃষ্টান্ত দিয়েছেন যে জলের বস্তুত দাহকত্ব নাই, তাহলে তাকে যদি জলকে গরম করা হয় তাতে হাত দিলে হাত পুড়ে যায়, এবং আমরা বলি যে জল হাত পুড়িয়েছে, কিন্তু যে জলের এই যে দাহকত্ব মনে হয় তা আসলে অগ্নি নিমিত্ত। সেইরূপ প্রাণীর দেহের কোনো অংশের স্বরূপত চেতনত্ব নাই, কিন্তু অন্তঃকরণে এই চৈতন্যের প্রতিবিম্ব পড়লে অন্তঃকরণ যেন চেতনবান হয়। আবার সেই চেতনবান অন্তঃকরণের সংস্পর্শে দেহ ইন্দ্রিয় প্রভৃতি চেতনায়িত হয়। এইভাবে সেই আত্মচৈতন্য নিমিত্তই সকল প্রাণীর চেতনত্ব, আত্মচৈতন্য নিমিত্তই সকল প্রাণীর চেতনত্ব। অতএব চেতনা চেতনা নাম এর অর্থ হলো চেতন প্রাণীসমূহের চেতনার নিমিত্ত হচ্ছে আত্মা, চেতনার নিমিত্ত হচ্ছে আত্মা। কিঞ্চ স সর্বজ্ঞ সর্বেশ্বর কামীনাম সংসারিণাম কর্মানুরূপম কামান কর্মফলানি স্ব অনুগ্রহ নিমিত্তাংশ কামান या एको बहुनाम अनेकेषाम अनायासेन विदधाति प्रजच्छति इत्येतत्। পরের অংশের ভাষ্য আমরা বললাম। কিঞ্চ আরও এক কথা কি বলছেন, সেই আত্মা স সর্বজ্ঞ সর্বেশ্বর, সেই আত্মা হলো সর্বজ্ঞ সর্বেশ্বর সর্বনিয়ন্তা, সর্বেশ্বর সর্বনিয়ন্তা। তিনি কি, তিনি এক হয়েও স এক সন, যিনি এক হয়েও কি করছেন, কামনাবান বহু সংসারীর গণের কর্ম অনুসারে কর্মানুরূপ কর্মফল এবং নিজের অনুগ্রহ নিমিত্ত অভিপ্রেত বস্তুসমূহ অনায়াসে প্রদান করে। বলছেন স সর্বজ্ঞ সর্বেশ্বর কামিনাম, কামিনাম মানে সমস্ত জীবের, মানে কামিনাম মানে যারা কর্মফল ইচ্ছুক, জীবেরা তো কর্ম করে কর্মফল পেতে ইচ্ছুক, সেই জন্য কামিনাম, অর্থাৎ কামিনাম ইকুয়াল টু সংসারী নাম কর্মানুরূপম, তাদের তাদের কর্ম অনুযায়ী কামান, কামান ইকুয়াল টু কর্মফল, কর্মফল ভগবান দেন, সেই সর্বজ্ঞ সর্বেশ্বর নিয়ন্তা স্ব অনুগ্রহ নিমিত্ত কর্মফল দেন, কি নিজে অনুগ্রহ করে কর্মফল দেন। কামান ইয়ো এক নাম, যিনি এক, তার কোনো সাহায্যের দরকার নাই। বহু নাম অনেকেশাম, মানে বহু নাম অনেকেশাম মানে বহু জীবের, মানে সমস্ত জীবের অনায়াসে না বিদধাতি, বিদধাতি ইকুয়াল টু প্রজাচ্ছতি, অনায়াসে না মানে তাকে এই কর্মফল দেওয়ার জন্য কোনো পরিশ্রম করতে হয় না, এফোর্টলেসলি তিনি এই কর্মফল প্রদান করেন। তাই এখানে শঙ্করাচার্য এই অংশের ব্যাখ্যা করলেন যে এক ও বহু নাম যো বিদধাতি কামান, এই অংশের ব্যাখ্যা করছেন যে তিনি পরমাত্মা এক, পরমাত্মা যার কথা আগে বলা হয়েছেন তিনি এক অদ্বিতীয়, আর কামান মানে কর্মফল, সাধারণ অর্থ হলো এক পরমাত্মাই সমস্ত জীবের কর্মফল দাতা, যে এখানে পরমাত্মা একাই, অন্য কারো সাহায্যের দরকার নাই, সারাই সমস্ত সংসারী জীবের কর্মফল কামান অর্থাৎ কর্মফল প্রদান করেন। এটা বলতে বোঝা যাচ্ছে যিনি সর্বজীবের এই কর্মফল প্রদান করেন, এতেই বোঝা যাচ্ছে সেই পরমেশ্বর কি সর্বজ্ঞ ও সর্বেশ্বর। মানে সর্বজ্ঞ সর্বেশ্বর কখন বলা হয় পরমাত্মাকে, যখন তিনি এই মায়া অবশক্তি অবলম্বন করেন তখনই এই পরমাত্মা, তখন তাকে বলা হয় সর্বজ্ঞ সর্বেশ্বর, মানে তার ভূমিকা তিনি গ্রহণ করেন। আর এই তিনি যদি সর্বজ্ঞ সর্বেশ্বর না হতেন তাহলে কিন্তু এই অসংখ্য জীবের এই অসংখ্য কর্ম এবং কোন জীব কোন জন্মে কি কর্ম করেছে, কোন স্থানে কোন কালে, এইটা জানা তার পক্ষে সম্ভব হতো না, মানে হতো না অর্থাৎ কি না,
এই আর কর্ম না জানলে তার পক্ষে কিন্তু এই কর্মফলও ঠিক ঠিক প্রদান করা সম্ভবপর হতো না। সেই জন্য বলছেন তিনি সব জীবের কর্মফল কর্মানুরূপ ফল দেন, তার মানে বলছে তিনি সর্বজ্ঞ আর সর্বশক্তিমান। সাধারণত আমরা বলি যে প্রভুই ভৃত্যের এই কর্মের ফলের বেতন দেন, সেই রকম যেন বলা যায় এই পরমাত্মা হলো সমস্ত সংসারী জীবের এই কর্মফল দেন। এইটা বলাতে বোঝা যাচ্ছে যে সমস্ত জীবের ঈশ্বর বা প্রভু তিনি, সুতরাং সর্বেশ্বর, একে বলা হয় কর্মফলদাতা ঈশ্বর। এই জন্য ভাষ্যকার এই ব্যাখ্যাতে সর্বজ্ঞ সর্বেশ্বর এই কথা বলেছেন। সর্বজ্ঞ সর্বেশ্বর এই জন্য বললেন যেহেতু মূলে আছে এক বহুনাম যো বিদধাতি কামান, তিনি এক হয়েও সমস্ত জীবের কর্মফল প্রদান করেন। শঙ্করাচার্য এই জন্য ভাষ্য দিলেন তিনি সর্বজ্ঞ আর সর্বেশ্বর। তিনি যদি সর্বজ্ঞ না হন আর সর্বেশ্বর না হন, তাহলে তিনি এই কোটি কোটি জীবের কর্মফল অনায়াসে কী করে দিচ্ছেন? বলছে তার এই সমস্ত কর্ম, কে কী কর্ম করছে সমস্ত জানা আছে এবং ঠিক ঠিক সময় তিনি কর্মফল প্রদান করেন। এই পরমাত্মা এক হয়েও সকল জীবের নিজ নিজ কর্ম অনুসারে এবং নিজ অনুগ্রহবশত, মানে সেই পরমাত্মা ভগবান নিজ অনুগ্রহবশত অনায়াসে কর্মফল প্রদান করেন। এখন প্রশ্ন হতে পারে, পরমেশ্বর যদি সমস্ত এই জীবের কর্ম অনুসারেই তাদের কর্মফল দেন, তাহলে সেইরূপ পরমেশ্বর দরকার আছে কিনা? সেইরূপ পরমেশ্বরের স্বীকারের প্রয়োজন কি? কারণ কর্মফল অনুসারেই তো সবাই কর্ম পাচ্ছে। মানে জীব তার নিজ কর্ম অনুসারে ফল ভোগ করবে, আর কর্মই তার কর্মফল ফলবিধাতা। তাহলে আর ঈশ্বরের সার্থকতা কোথায় থাকবে? যে কর্ম অনুসারেই তো তার সে কর্মফল আসবে, তাহলে আর ভগবান কর্মফল দিচ্ছেন এটা বলার কি দরকার? মানে সেই রকম ঈশ্বর আছেন এটা মানার কি দরকার? এর উত্তরে বেদান্তীরা, মানে পূর্বপক্ষ এইরকম প্রশ্ন তুলেছেন মীমাংসকরা, বেদান্তীরা বলবেন যে না, বলছেন যে জীব এই জন্ম জন্মান্তরে যে কত কর্ম করে, অসংখ্য কর্ম করে, সব কর্মের সদ্য ফলও দেখা যায় না, কিন্তু সেই আর কর্মগুলো আর কর্মের যে নিয়ম বলছে সেটা কিন্তু চেতন নয়। কাজেই এই কর্ম নিজে কিন্তু ফল দিতে পারে না, নিজে কিন্তু ফল দিতে পারে না। আর যে জীব কর্ম করে সে কত কত আগে আগে কত কর্ম করেছে, সে জীব কিন্তু নিজে চেতন হলেও তার সমস্ত কর্ম কিন্তু মনে থাকে না, সে জানে না, তার সে সম্পর্কে অনুভব নাই যে আগের জন্মে যে কি কর্ম করেছে, যাতে সে নিজে জন্মান্তের কর্মের ফল গ্রহণ করতে পারে এটা কিন্তু সম্ভব নয়। কি কর্ম করেছে এইটা সম্পর্কে সে সচেতন নয়। বেদান্তবাদীরা এই জন্য বলেন সব জীবের এই সমস্ত কর্ম চেতন ঈশ্বরকে অবলম্বন করে থাকে, সূক্ষ্মরূপে ঈশ্বরের মনে থাকে। তিনি যখন এই জগৎ সৃষ্টি করেন তখন তার মনে এই বীজাকারে যা ছিল তা তার ইচ্ছারূপে অভিব্যক্ত হয়ে এই সমস্ত প্রপঞ্চের সৃষ্টি হয় এবং জীবকে তার কৃত কর্মানুসারে ফল দেন। সর্বজ্ঞ ও সর্বনিয়ন্তা ঈশ্বর থাকাতে এই যথাযথভাবে কর্মফল অনুসারে, অর্থাৎ যে যদি কেউ পাপ কর্ম করে পাপের ফল সে পায়, পুণ্য কর্ম করলে পুণ্য ফল পায়, এর অব্যবস্থা হয় না। যেহেতু ঈশ্বর সর্বজ্ঞ, তিনি সবটাই জানেন, সেই অনুযায়ী এই ব্যবস্থার কোনো পরিবর্তন হয় না, ঠিকভাবে কর্মফল বিভাগ হয়। আর ঈশ্বর জীবের কর্ম অনুসারে ফল দেন, কিন্তু ভাষ্যকার এখানে একটা জিনিস বলছেন যে ঈশ্বর স্ব অনুগ্রহ নিমিত্তম, বলছে ঈশ্বর অনুগ্রহ করে জীবের কর্মফল দেন। এখানেও একটা প্রশ্ন আসে যে অনুগ্রহ এই জন্য বলছেন যে কেন অনুগ্রহ বললেন? যে জীব নিজের কর্ম অনুসারে নিজেই ফল পেতে পারে না, ঈশ্বরেই কিন্তু সকল জীবের কর্ম অনুসারে ফল ও বিভাগ করেন। তাহলে সেটা তার অনুগ্রহই, কারণ জীব নিজে কিন্তু ফল পেতে পারে না, কারণ যে কর্মটা হলো অচেতন, কর্ম অচেতন। কাজেই এই চেতন ঈশ্বরই কিন্তু প্রত্যেক জীবকে তার কর্ম অনুসারে ফল বিভাগ করেন, এটা তার অনুগ্রহ। তাছাড়া আরও কারণ, যে জীবের কর্মফল বিভাগ করে দিলে ঈশ্বরের নিজের কিন্তু কোনো উপকার হয় না, জীবেই তাতে উপকৃত হয়, তার সেই কর্মফল ভোগ হয়ে সেখান থেকে তার অভিজ্ঞতা হয়ে ধীরে ধীরে
সে মুক্তির দিকে এগিয়ে যেতে পারে। সুতরাং এটা তো তার কৃপা। অতএব সেই জন্য এই কর্মফলের প্রতি দুটো ফ্যাক্টর বলেন, একটা হলো জীবের নিজের কর্ম আর ঈশ্বরের অনুগ্রহ। এই দুটি কারণতা এখানটায় বলেছেন। স্ব অনুগ্রহ নিমিত্তম, যে কর্মানুরূপম কামান আর কি স্ব অনুগ্রহ নিমিত্তাংশ কামান। বলছেন আর একটা জিনিস এখানটায় আছে, যে ঈশ্বর হলেন স্বতন্ত্র সর্বনিয়ন্তা, তিনি পরতন্ত্র নন। তাতে প্রশ্ন আছে, আচ্ছা ঈশ্বর স্বতন্ত্র হলে স্বেচ্ছাচারী হবেন কি না? আর স্বেচ্ছাচারী হলে কর্মের নিয়ম শৃঙ্খলা থাকবে না। অর্থাৎ তিনি একজন একটা কর্ম করবে, অন্যকে তার ফল না দিয়ে অন্য আরেকজনকে দিলেন, এইরকম স্বেচ্ছাচারী হয়ে যাবেন কিনা? তিনি তো স্বতন্ত্র। বেদান্তীরা বলেন, বলছে না, ঈশ্বর যে কর্মফল দিতে বাধ্য এমন নয়, তিনি স্বতন্ত্র রূপেই ফল দিয়ে থাকেন, ব্যতিক্রম করেন না। মানে একটা এরকম উদাহরণ দেওয়া যায়, আমি ভালো করি, ইচ্ছা করলে মন্দ কাজও করতে পারি, কিন্তু করি না। এখানেই আমার স্বতন্ত্রতা। স্বতন্ত্রতা মানে এই নয় যে এই স্বাতন্ত্র দেখাবার জন্য আমাকে মন্দ কাজ করতে হবে। মানে আমি ভালো করি, ইচ্ছা করলে মন্দ কাজও করতে পারি, কিন্তু আমি করি না। এখানেই আমার স্বাতন্ত্রতা। কিন্তু এই স্বতন্ত্রতা দেখানোর জন্য আমাকে কিন্তু মন্দ কাজ করতে হবে না। যে ভগবান স্বতন্ত্রভাবেই কর্মের ফল দেন, কিন্তু তার স্বতন্ত্রতার জন্যই যে তাকে এককে যে কর্মের ফল পাবে তাকে না দিয়ে অন্যকে অন্য আর একটা দেবেন, এইরকম স্বেচ্ছাচারী? বলছে না, তিনি স্বতন্ত্রভাবেই কর্মের ফল দেন। ঈশ্বর স্বতন্ত্র এবং স্বেচ্ছায় তিনি কর্মের অনুরূপ ফল দেন। তারপর ভাষ্যকার বলেছেন যে ঈশ্বর সকল সংসারী জীবের যে কর্মফল দেন তা অনায়াসেই দেন, অর্থাৎ কর্মফল দিতে তার কোনো পরিশ্রম বা কষ্ট বা ক্লান্তি নাই, যেহেতু তিনি সর্বেশ্বর। লীলাবত্তু লীলা কৈবল্য, বলছে এটাই তার লীলা, অনায়াস এফোর্টলেসলি তিনি দিতে থাকেন। এই ভাষ্যের শেষ অংশে আছে, তম আত্মস্তম এ অনুপশ্যন্তি ধীরা তেষাম শান্তি উপরতি শাশ্বতী নিত্যা স্বাত্মভূতৈব স্যাৎ ন ইতরেষাম অনেবম বিধানা। তো বলছেন যে তেষাম শান্তি, শান্তি ইকুয়াল টু উপরতি, আর শাশ্বতী ইকুয়াল টু নিত্য। কীরকম নিত্য? স্বাত্মভূতৈব স্যাৎ, যে এর সাধারণ অর্থ হলো যে যে সকল বিবেকী মানে ধীরা সেই আত্মাকে এই বুদ্ধিতে অভিব্যক্ত চৈতন্য রূপে সাক্ষাৎ অনুভব করেন, তাদের সেই যে নিজ স্বরূপভূত চিরন্তন শান্তি লাভ হয় বা সংসার নিবৃত্তি হয়। কিন্তু অপর সকলের অর্থাৎ যারা এই উক্ত প্রকারে বিবেকী নয় তাদের কিন্তু এই শান্তি লাভ হয় না, তম আত্মস্তম এই অনুপশ্যন্তি ধীরা, এই অংশের ব্যাখ্যা শঙ্করাচার্য করেননি। কেন? আমরা জাস্ট আগের মন্ত্রেতে এই অংশের ব্যাখ্যা আমরা পেয়েছি, সেই জন্য এখানে আর ব্যাখ্যা করেননি। তো আগের মন্ত্রে কি ব্যাখ্যা করেছিলেন? যে আত্মস্তম পদের অর্থ করেছেন যে নিজের শরীরের মধ্যে যে হৃদয় আকাশ আছে, সেই হৃদয় আকাশে যে বুদ্ধি আছে, সেই বুদ্ধিতে চৈতন্য রূপে অভিব্যক্ত, এটা বলছেন আত্মস্তম। এই অনুপশ্যন্তি মানে কারা? ধীরা, যে ধীর ব্যক্তিরা। কীরকম ধীর? যারা এই বাহ্য বিষয় থেকে ইন্দ্রিয় মনকে নিবৃত্ত করে এবং আচার্যের কাছ থেকে শ্রুতিবাক্য উপদেশ পেয়ে শ্রুতিবাক্য শ্রবণ করে তার পশ্চাতে শ্রবণ মনন নিদিধ্যাসন করে আত্মস্থ রূপে অর্থাৎ কিনা বুদ্ধিতে অভিব্যক্ত চৈতন্য রূপে সেই ঈশ্বরাত্মক অনুভব করেন, তাদেরই কিন্তু এই পরমানন্দ লাভ হয়। তো এই মন্ত্রের শেষাংশে তেষাম শান্তি শাশ্বতী নেতারেষাম বলছেন যে শান্তি শাশ্বতী অর্থাৎ নিত্য উপরতি। শান্তি মানে নিত্য উপরতি, শাশ্বতী মানে নিত্য, শান্তি মানে উপরতি অর্থাৎ নিত্য সংসার নিবৃত্তি। একেই বেদান্তে বলছেন কি? আত্যন্তিক সংসার নিবৃত্তি এবং স্বস্বরূপ পরমানন্দের সম্প্রাপ্তি। ভাষ্যকার এই জন্য ব্যাখ্যায় বলেছেন স্বাত্মভূতৈব, অর্থাৎ সংসার নিবৃত্তি বা এক কথায় অবিদ্যা আর তার যে কার্যের নিবৃত্তি, এটাই হলো আত্মার স্বরূপ। আত্মার স্বরূপে কোনো কালেই অবিদ্যা বা তার এই কার্য বা সংসার থাকে না। সুতরাং সংসার নিবৃত্তি হলো আত্মার স্বরূপ।
আত্মা প্রকৃতপক্ষে কি? সৎস্বরূপ, চৈতন্য স্বরূপ, অর্থাৎ জ্ঞানের স্বরূপ, আর কি আনন্দ স্বরূপ। কিন্তু ভ্রান্তিবশত, ভুলবশত আমরা অন্যরূপ ভেবে এই দুঃখ কষ্ট পাচ্ছি। আগের ভাষ্যতে শঙ্করাচার্য বলছেন অবিদ্যা ব্যবধানা। যদিও এই আত্মা সকলের এই স্বরূপ, কিন্তু অবিদ্যার ব্যবধানবশত সেটা তাদের অনুভূত হচ্ছে না। এইটাই বলছেন এই ভ্রান্তি ভাব একটা। তো এই বলছেন যে এই বিবেকী যারা, তাদেরই কিন্তু এই স্বরূপভূত স্বাত্মভূতৈব শাশ্বতী নিত্য সেই সুখ লাভ হয়। অর্থাৎ আমরাই যখন এই বিবেকী হব, অর্থাৎ বাহ্য বিষয় থেকে ইন্দ্রিয় মনকে নিবৃত্ত করব এবং গুরুর কাছ থেকে প্রাপ্ত উপদেশ অনুযায়ী, এই শাস্ত্র অনুযায়ী যে শ্রবণ মনন নিদিধ্যাসনায় সাধন করার পরে নিজের হৃদয়ে স্বরূপভূত এই স্বস্বরূপের অনুভূতি হবে। কীরকম অনুভব হবে? শাস্ত্র যেরকম বলেছেন, গুরু যেরকম বলেছেন, তার গুরু যেরকম বলেছেন, এই রকম সেই শাস্ত্র যে সেইরূপ অনুভব, অর্থাৎ আমাদের চিরন্তন শান্তি লাভ হবে। পরমাত্মার যথাযথ স্বরূপের উপলব্ধি না হলে কিন্তু এই এই অশান্তিই অশান্তি। পরমাত্মা স্বরূপের উপলব্ধি না হলে কিন্তু অশান্তিই বলছেন। তাহলে ঋষি আমাদের যেন অনুরোধ করছেন যে এই যে আত্মবস্তুর কথা বলা হলো, যা আমাদের নিজেদের প্রকৃত স্বরূপ, তাকে এই বাহ্য বিষয় থেকে নিবৃত্ত হয়ে তুমি এই বেদান্তের বাক্যের শ্রবণ মনন নিদিধ্যাসন করে, অর্থাৎ গুরু যেরকম উপদেশ দেন সেই রকম আচার্য গুরুর থেকে উপদেশ প্রাপ্ত হয়ে শাস্ত্রের বেদান্ত বাক্যের শ্রবণ মনন নিদিধ্যাসন করে নিজের বুদ্ধিতে অভিব্যক্ত চৈতন্য রূপে, সাক্ষী চৈতন্য রূপে তাকে অনুভব করো। কীরকম অনুভব? শাস্ত্রে যেরকম বলেছেন, গুরু যেরকম হয়েছে, পরম্পরাগত যে অনুভবের কথা বলছেন, সেই রকম অনুভব বলছে যখন হবে, সেটা কি হবে? আত্মভূত, সাত্মভূতৈব, নিজের স্বরূপভূত সেই অনুভব, যেখানে আর সংসারের সমস্ত নিবৃত্তি, আত্মান্তিক নিবৃত্তি হবে। নিজেকে আমরা নিত্যশুদ্ধ বুদ্ধ মুক্তস্বরূপ আত্ম বলে আমাদের অনুভব হবে। সাত্মভূতৈব স্যাৎ বলছে এইরকম যখন হবে, তখনই বলছেন এরকম উপলব্ধি হবে কাদের? তারা হলো ধীর বিবেকী ব্যক্তি, তাদের এইরকম উপলব্ধি হবে। কিন্তু অন্যদের নয়, তদ্ভিন্ন অন্যদের কিন্তু এটা হবে না। যারা আত্মাকে এই সাত্মভূত রূপে অনুভব করবে না, নিজের স্বরূপ বলে অনুভব করবে না, বলছে তাদের কিন্তু হবে না। অর্থাৎ আত্মা বলে একটা বস্তু আছে, ব্রহ্ম বলে একটা বস্তু আছে, ভগবান বলে আছেন, তাকে দূরে তিনি আছেন এইটা জানলে কিন্তু আমাদের দুঃখের নিবৃত্তি বা আনন্দ প্রাপ্তি হবে না। তাকে নিজের স্বরূপভূত রূপে জানলেই, উপলব্ধি করলেই এই আমাদের কিন্তু স্বস্বরূপের অনুভব সেরকম হবে। সাত্মভূতৈব, নিজের স্বরূপভূত আনন্দ, অর্থাৎ সংসারের নিবৃত্তি আর পরমানন্দের সম্প্রাপ্তি এরকম হবে। এই হলো আমাদের এই 2 to 3 মন্ত্র। আজকে এখানেই শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।